কার স্বভাব কার অভাব বোঝা বড় মুশকিল। হ্যাঁ 5 টাকা দিলে বলে 10 টাকা নেই, 10 টাকা দিলে বলে আর একটু দেবে না। হ্যাঁ ওই আমাদের ওখানে একজনকে ধরেছিল, বলে তোর কটা বাবা রে? তুই কয়েকদিন আগে এলি তোর বাবা মারা গেছে, আবার তোর বাবা মরে গেল, তোর কটা বাবা? হয় না? আমরা কি করে বুঝবো বলেন? আপনি তো ভিক্ষাটা দিলেন, সে কার অভাব কার স্বভাব আপনি বুঝবেন কি করে? তা কি করতে হবে? কি করবেন মায়েরা? যখন দান করবেন বা ভিক্ষা দেবেন কপাল দিয়ে একবার ঠেকিয়ে নেবেন, যেখানেই দেন না কেন আপনি, রাস্তাঘাটে বাড়িতে, আর গোবিন্দকে একবার স্মরণ করবেন। গোবিন্দকে স্মরণ করে কপালে ঠেকিয়ে তারপর দান করবেন। এতে কি হবে? এতে ফলটা কি হবে? যে ব্যক্তিকে আমি দান করছি সে সৎ কাজে লাগাবে না অসৎ কাজে লাগাবে, কোথায় গিয়ে দেবে সেটা আমি জানি। এ নিয়ে গিয়ে মন্দিরে দেবে কি ওই দোকানে লাইন দিয়ে দেবে আমি তো জানি না। আমি গোবিন্দকে স্মরণ করে দিলাম, মানে আমি গোবিন্দ সেবার উদ্দেশ্যে দিলাম, সেই কোথায় গিয়ে দিল সেটা আমি জানি না। গোবিন্দ আমি তোমাকে জানিয়ে দিলাম, এটা তোমার বৃথা যাবে না, এটা তোমার খাতায় তোলা থাকবে। সে যদি না দেয় তার অপরাধ হবে, কিন্তু তোমার হিসেবটা ঠিক থাকবে। তাই মায়েরা গোবিন্দকে স্মরণ করে দান করবেন। আজকে ভিখারি বৈষ্ণব কিরকম দেখে, তাকে লালাবাবু এত সম্পদ দিচ্ছে, সে বলছে আমি তো এক মুষ্টি ভিক্ষা করে চেয়েছি, এই সব নিয়ে আমার কি হবে? তুমি তো ভীষণ বোকা। কেন বাবু? জানো এই সম্পদ নিয়ে তোমার কি হবে? কি হবে? তুমি আমার মতো জমিদার হয়ে যাবে, ধনী হয়ে যাবে, তোমাকে আর দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হবে না, তোমারও আমার মতো বড় জমিদারি বাড়ি হবে, অনেক ভালো থাকবে, অনেক সুখে থাকবে। না ধরো বলছি। কিন্তু বাবু, কোনো কিন্তু নয়, ধরো বলছি। জোর করে অর্থের বোঝাটা লালাবাবু মাথায় তুলে দিয়েছেন ভিখারি। যেই না মাথায় তুলে দিয়েছে আর কিছু না বলে ভিখারি প্রণাম করে চলে যাচ্ছে। কিছুটা দূরে এসে দাঁড়িয়ে পড়েছে। লালাবাবু দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিখারি চলে যাওয়াটা দেখছে, চিন্তা করলে কি হলো, দাঁড়িয়ে পড়লো কেন? আর ভিখারি এদিকে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে যখন কাউকে দেখতে পেল না, মাথা থেকে বোঝাটা নামিয়ে কি যেন চিন্তা করলো, আর চিন্তা করে পাশে থাকা জলাশয়ে সজোরে নিক্ষেপ। আর লালাবাবু দেখতে পেয়ে চিৎকার করে উঠেছে, ভিখারি 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 এ তুই কি করিলি রে ভিখারি? এত বড় স্পর্ধা তোমার! আমি তোমাকে ভালোবেসে দিলাম আর তুমি সেটা ওই সজোরে জলের মধ্যে নিক্ষেপ করে দিলে। তুমি জানো ওই বটলার মধ্যে যে অর্থ ছিল, যে সম্পদ ছিল, তা উপার্জন করতে কত কষ্ট করতে হয়, কত পরিশ্রম করতে হয়, তার বিন্দু মাত্র ধারণা তোমার আছে? বাবু আমি তো ফেলতে চাইনি, মানে আমি সচক্ষে দর্শন করলাম, তুমি সজোরে নিক্ষেপ করে দিলে জলাশয়ের মধ্যে, আর তুমি এখন বলছো আমি ফেলতে চাইনি। না বাবু, আমি ফেলতে চাইনি, আপনি বিশ্বাস করুন। তাহলে ফেললে কেন? কেন ফেললে তুমি? আপনি বলুন তো বাবু, এই জগতে ধনী হতে কে না চায়? তোমার ধনী হতে চাও? ধনী হতে চাও? চাও না? ধনী হতে চাও? রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশে বড় বাড়িটা দেখলে কি মনে হয়? এমন একখানা যদি আমার হতো। রোদে ঘামে ভিজে বাসে করে অফিস যাওয়ার সময় যখন পাশের প্রাইভেট কারটা থেকে বাবু নামে, বাবাদের কি মনে হয় এমন একখানা যদি গাড়ি আমার থাকতো, কে আর এই রোদে ঘামে ভিজে ভিজে অফিসে আসতো বাসে।
যখন বিয়ে বাড়িতে গিয়ে দেখি পাশের বাড়ির মা সুন্দর করে স্বর্ণ অলংকার দিয়ে সেজে এসেছে, কি মনে হয় আমার স্বামীও যদি চাকরি করতো তাহলে আমারও হতো। তো এই যে ধনী হতে সবাই চায়, কৃষ্ণ নামের ধনী হতে কজনে চায়। বাবু ধনী হতে তো সবাই চায়, আমিও তো চেয়েছিলাম ধনী হব, তাই তো তোমার দেওয়া অর্থ আমি মাথায় তুলে নিয়েছি। কিন্তু বাবু আপনার দেওয়া সম্পদ যখন আমি মাথায় তুলে নিয়ে চলে যাচ্ছিলাম, কে যেন আমাকে পাশ থেকে ডেকে বলল, ওরে ভিখারি, তুইও কি লালার মতো জমিদার হতে চাস? তোরও কি আবার ধনী হওয়ার স্বাদ জেগে গেল? কেন রে? তোর ভিক্ষা করা অন্যে, তোর সারাদিন রোদে পুড়ে পুড়ে দরজায় ঘুরে ঘুরে তুই চা ভিক্ষা করে আনিস, চা রন্ধন করিস, আমাকে সেটাই সেবাই দিস, আমি তো সেটাই পরম আনন্দের সেবা করি। আমি তো কোনোদিন তোর কাছে বড় মন্দির, দামি খাদ্য বস্তু, দামি পোশাক প্রার্থনা করি। তাহলে বল না, কেন তুই ধনী হতে চাস? যে ঘরে অর্থ থাকে সে ঘরে অহংকার থাকে, আর যে ঘরে অহংকার থাকে সে ঘরে আমি থাকি না। মাগো এ জগতে অনেকজন মা আছেন যাদের মনে ভক্তি আছে, কিন্তু ছোট কুটির ভগবানকে রাখার ঠিক মতো জায়গা নেই। সেজন্য মা মনে মনে চিন্তা করে, আমার পাশের ঘরে কত বড় মন্দির, ভগবানকে কত ভালো করে দেখেছি, নিত্য নতুন কত পোশাকে সাজিয়ে দেয়, কত ভালো ভালো সেবা দেয়, ভগবান বুঝি আমার এই ভাঙা ঘরে আসবে নাকি? মনে হয় ভগবান বড় লোকে নয় গো। ভগবান যদি বড় লোকের হতো, দুর্যোধন স্বর্ণ পাত্রে রাজকীয় সেবা সাজিয়ে 56 ভোগ সাজিয়ে গোবিন্দকে সেবা দিয়েছিল, দিয়ে তো ছিল কৃষ্ণ, কৃষ্ণ তো নেই। সোনার সিংহাসনে বসতে দেবে, স্বর্ণ পাত্রে রাজকীয় সেবা সাজিয়ে দিয়েছে, ভগবান এলো না গো। গেল কার ঘরে? যার ঘরে একটা চালের দানা নেই, সেই বিদুরের ঘরে গিয়ে বলছে পরাশরী মাকে, ও পিসিমা কিছু খেতে দেবে, বড় ক্ষুধা লেগেছে। আয় কৃষ্ণ বস, সেবা দেব কেমন করে? আমার স্বামী তো ভিক্ষায় গেছে, ভিক্ষা করে আনলে তো সেবা দেব। হরে কৃষ্ণ বস। পিসিমা
ভিক্ষা করে আনবে তখন আমার সেবা হবে? অতক্ষণ তো ক্ষুধার জ্বালা আমি সহ্য করতে পারবো না। আমাকে এখনই কিছু দাও, ঘরে যা আছে তাই দাও। পরাশরী মা কাঁদছে আর বলছে, হরি কৃষ্ণ, ইহ জগতে কত জনা মা ক্ষীর ছানা নবনী সাজিয়ে নিয়ে বসে থাকে। হরে কৃষ্ণ, আয় একবার সেবা দেব তোকে। কৃষ্ণ রে একবারে আই রে কৃষ্ণ। বল না কৃষ্ণ, কেন এত হতভাগিনী করে আমাকে সঙ্গে হরে কৃষ্ণ কৃষ্ণ রে কৃষ্ণ আমায় কেন অভাগিনী করে জন্ম দিয়েছি। ও পিসিমা, ঘরে যা আছে তাই দাও, তাই সেবা করব। ঘরে তো কিছুই নেই, কিছু না কিছু আছে, যা আছে তাই দাও। কি দেয়া হলো? পোকা লেগে যাওয়া খুদ। পোকা লেগে যাওয়া খুদকে খুঁজে পেয়েছে, সেই পোকা লেগে যাওয়া খুদের অন্ন তৈরি হয়েছে। দুর্যোধন স্বর্ণপাত্রে রাজকীয় সেবা সাজিয়ে বসে আছে, আর ভগবান কি সেবা করছে? পোকা লেগে যাওয়া খুদের অন্ন, গাছ থেকে পেড়েছে কলা, কৃষ্ণকে বসিয়েছে কোলে, এক গ্রাস করে খুদন্ন দেয়, কলাটা ছাড়িয়ে শ্বাসটা ফেলে দেয়, খোসাটা কৃষ্ণের বদনে দিয়ে বলে, এবার খা কৃষ্ণ। এবারে খারে কৃষ্ণ কৃষ্ণ রে। মা, কলার খোসাটা খেতে কেমন গো? কোনদিন খেয়ে দেখেছি? আমরা ফেলে দিই। যেটা আমরা নিজেরা সেবা করি না, সেটা ভগবানকে সেবা করে। একবারও বাধা দিল না যে পিসিমা তুমি আমাকে কি সেবা দিচ্ছ। কৃষ্ণের বদন পানে তাকিয়ে আছে পরাশরী মা, আর আত্মহারা হয়ে গেছে কৃষ্ণকে পেয়ে। কলার খোসার সেবা দিচ্ছে নয়ন জলে বুক ভাসিয়ে, আর কৃষ্ণ বলছে, ও পিসিমা বড় ভালো লাগছে আরো। কারণ স্বাদটা খাবারে নয়, স্বাদটা থাকে প্রেমে। ভগবানকে তুমি কোনোদিন দুটো নকুনদানা দিয়ে দেখেছো? একটা হয়ে গেছে, ভগবান একটা খেয়ে নিয়েছে, হয়েছে। তুমি কি সেবা দিলে ভগবান সেটা গ্রহণ করে না। তুমি কতটা ভক্তি ভরে সেবা দিলে সেই ভক্তিটা ভগবান গ্রহণ করে। এই ভগবানকে কিছু দিতে হলে প্রেম নিবেদন করে দাও, সে অবশ্যই দেবে। ভগবান কি খায়? ভগবানকে দিতে জানলে সে সব। যদি ভক্তি ভরে তুমি নিবেদন করতে পারো, ভগবান সব সেবা করবে। ভগবান কি কথা বলতে পারে? আরে বলিয়ে তো দেখো, তোমার সন্তান যখন জন্ম নিয়েছিল তোমাকে কি মা বলে ডেকেছিল? কত বছর অপেক্ষা করেছো, কত যত্ন তাকে করেছো, কত ভালোবাসা তাকে দিয়েছো, কত বুক দিয়ে আগলে রেখেছো, টাইমে টাইমে সেবা দিয়েছো, আর বলেছো মা বল, আমি তোর মা, মা বল, মা বল। ওই যত্ন কি তুমি গোপালকে করেছো? ওই
ভালোবাসা কি তুমি গোপালকে দিয়েছো? আমার আন্তরিকতার সঙ্গে ভালোবেসে কি সেবা গোপালকে দিয়েছো? কোনদিন কি তাকে কোলে নিয়ে জড়িয়ে বলেছিল আমাকে মা বল? যদি ভালোবাসাটা দিতে পারো, সেও একদিন তোমাকে মা বলে ডাকবে। তাহলে পরাশরী মায়ের ভক্তির বলে কলার খসার সেবা করলো, তবু দুর্যোধনের অহংকারের সেবার দিকে ভগবান ঘুরেও তাকালো না। তাই বাবু, তোমার অহংকারের অর্থ গ্রহণ করলে যদি আমি অহংকারী হয়ে যাই, তাহলে আমার ঘরেও তো গিরিধারী আর সেবা নেবে না। গিরিধারী তো আমাকে ছেড়ে চলে যাবে। আমি সারা জীবন ভিক্ষা করে খেতে পারবো, কিন্তু গিরিধারীকে ছাড়া আমি থাকতে পারবো। তাই বাবু, পাছেই আমার গিরিধারীকে আমি হারিয়ে ফেলি, সেই ভয়ে আমি তোমার দেওয়া অর্থের বোঝা, আমি ভক্তির বোঝা মাথায় নিয়ে বড় সুখী আছি, তোমার অর্থের বোঝা আমি চাই না বাবু। বাবু আসি, আমার বেলা বয়ে যাচ্ছে, এক মুষ্টি ভিক্ষায় যেতে হবে। লালা বাবুকে প্রণাম করে ভিখারি চলে গেল। লালা বাবু চিন্তা করতে লাগলেন, আমি তো টাকার উপর টাকা জমিয়ে পাহাড় করে ফেলেছি, তাহলে কি আমার কোনোদিন গোবিন্দ সেবা হবে না? আমার ঘরে কি গিরিধারী সেবা নেন না? আমার কি কোনোদিন গোবিন্দ কৃপা হবে না? ইতিমধ্যেই এই কথাটা তিনি চিন্তা করছেন। কিছুদিনের মধ্যেই আরেকটি দুর্ঘটনা ঘটে গেল। কি দুর্ঘটনা? লালা বাবুর একজন বন্ধু ছিল, যাকে লালা বাবু নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন, যার নাম জগৎ শেঠ। সেই জগৎ শেঠ লালা বাবুর নামে সামান্য একটা জমির জন্য হাইকোর্টে মামলা করে দিয়েছে। এলো বিষয় সম্পত্তির প্রতি ভিক্ষা। যার জন্য আমি প্রাণও দিতে পারি, শেষে কিনা সে আমার জন্য সামান্য একটা জমির জন্য আমার নামে মামলা করলো। এরই নাম হলো বিষয়। বিষয় বিষ। কোন মানুষ যদি বিষ পান করে, যদিও বা তাকে বাঁচানো যায়, কোন সম্পর্কে যদি বিষয় বিষ প্রবেশ করে, সে সম্পর্ক আর থাকে না, বাঁচানো যাবে। যে ভাই ভাইকে ছাড়া বাঁচতো না, প্রাণের থেকেও বেশি ভালোবাসতো, ভাইকে যদি কেউ কিছু বলে তাকে ছেড়ে কথা বলবে না, সেই দুই ভাই এখন চরম শত্রু। কেন? এই জন্য বলছে, এমন বিষয় ধনী হও যাতে কাউকে ভাগ দিতে না হয়। সম্পদ কি? কৃষ্ণ ধন। আপনি ধনী ব্যক্তি, আপনার ধন যদি সবার মধ্যে ভাগ করে দেন, কমবে না বাড়বে? হ্যাঁ, কি হবে? কমে যাবে। কিন্তু কেউ যদি কৃষ্ণ ধনে ধনী হয় আর কৃষ্ণ ধন প্রচার করে, সে ধন কমবে না বাড়বে? বেড়ে যাবে। এটাই তো হলো কৃষ্ণ প্রেম ধন। এই জন্য বলছে, কৃষ্ণ নামে বলো ভাই, জনম বৃথা যায়, এই জন্য দুদিনে নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জন্য কিসের বললো? কিসের টুকরা? কাগজে। হ্যাঁ, এত সুন্দর সেজেছি, এত দামি পোশাক পরেছি, এত অলংকার আদি দিয়ে সেজেছি, আর তুমি বলছো জীবনটা কাগজের টুকরো? বললেই মেনে নেব? এই
জীবনটাকে কাগজের সঙ্গে তুলনা করেছে। কেন? ভেবে দেখুন, যে কাগজের টুকরোটা আজকে রাস্তায় পড়ে আছে, ওই কাগজটাও একদিন ভীষণ যত্নে ছিল যেদিন সে দোকানে ছিল না? পেপারটা যখন নতুন বেরোয় তখন টাকা দিয়ে কিনে পরের দিন ফেলে ফেলে। তা কাগজের টুকরোটার অনেক দাম। কেন? কোনো যদি খরিদ্দার আসে এই কাগজের টুকরোই করে সামগ্রী দিতে হবে। আপনি গেছেন দোকানে 10 টাকার সরিষার দানা, 10 টাকার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ইত্যাদি ইত্যাদি কিনতে, তা কিসে করে দেবে? কাগজের টুকরোয় মুড়ে দেয়। আপনিও ওই কাগজের টুকরোটাকে যত্ন করে বাড়িতে আনেন। কেন? তার মধ্যে সরষের দানা আছে বলে। যেদিন সরষের দানাটা শেষ হয়ে যাবে আপনি কি করেন? তদ্রূপ জীবনটা হলো কাগজের টুকরো। যতদিন এই সংসারকে ওই সরষের দানার অর্থ দিতে পারবে, সরষের দানা ছিল বলে তো আপনি কাগজটাকে যত্ন করেছেন। যতদিন অর্থ দিতে পারবেন ততদিন বাবার যত্ন, যতদিন মা সংসারে খাটতে পারবে মায়ের যত্ন। মা যেদিন বৃদ্ধ হয়ে যাবে, বাবা বৃদ্ধ হয়ে যাবে, অর্থ দিতে পারবে না, সংসারে আর খাটতে হবে না। বুড়ো এবার মরলে বাঁচে, বুড়িকে রেখে এসো বৃদ্ধাশ্রমে। জ্বালায় আর সহ্য হয় না। আর কাগজের টুকরো আজ এখানে পড়ে আছে, বাতাস লাগলে অন্য জায়গায় চলে যায়। আজ জোরে বাতাস লাগে বাউন্ডারির বাইরে, বুঝতে পারছো? আজকে এখানে বসে কীর্তন শুনছি, আজ এখানে হাওয়া লেগেছে, এদিকে এসেছি, কালকে দাঁতন চলে যাব। আপনারা আজকে কীর্তন শুনতে এসেছেন, কালকে কোথায় থাকবো, আদেও থাকবো কিনা? জোরে বাতাস লাগে বাউন্ডারির বাইরে, একদম চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। তাই বলছে এই জীবনটা কাগজের টুকরা, এই জীবন কাগজ কা টুকরা, এই জীবন কাগজ কা টুকরা, এই জীবন কাগজ কা টুকরা। বাবা শিবুরে যায় জনম বৃথা যায়, এই জনম দুদিন কাটছে, এই জনম দুদিন কাটছে। হরিবল হরিবল। লালাবাবুর নামে মামলা হয়েছে হাইকোর্টে, আরো মন খারাপ হয়ে গেল। বিষয়ের প্রতি তার এলো ধিক্কার, বিষয় সম্পত্তি আর ভালো লাগছে না। এদিকে মামলার তারিখ পড়েছে, লালাবাবুকে যেতেই হবে। তারিখ যখন পড়েছে, প্রভাতকালে তিনি প্রস্তুত হয়ে মামলায় চলে গেলেন। মনটা ভালো নেই, তবু যেতে তো হবে। তিনি মামলায় চলে এসেছেন। এদিকে ফিরতে সন্ধ্যাবেলা লালাবাবু ধীরে ধীরে বাড়ির দিকে ফিরছেন। আর লালাবাবুর বাড়িতে জমিদারিতে একটা কাজের মেয়ে ছিল, 7 বছর বয়স মেয়েটার নাম হচ্ছে সুমতি। সুমতি সারাদিন জমিদারি বাড়িতে কাজ করতে থাকে। সন্ধ্যাবেলা তার কাজ কি? বাবুর ঘরটা পরিষ্কার করে দেওয়া। লালাবাবু যে ঘরটায় শয়ন করতেন সেই ঘরটায় প্রবেশ করে সুমতি ঘরটা পরিষ্কার করে দিচ্ছে। আর যে পালঙ্কটায় লালাবাবু শয়ন করতেন সেই পালঙ্কটা ছিল সোনার পালঙ্কে শয়ন করে জমিদার। তো সেই সোনার পালঙ্কের ওপর নরম বিছানাটা প্রতিদিন সুমতি পেতে দেয়, আজকেও পরিষ্কার করে দিচ্ছে। হঠাৎ তার মনে জাগলো, না জানি সোনার পালঙ্কে নরম বিছানায় ঘুমোতে বাবুর কতই না ভালো লাগে। তা বাবু তো আজকে বাড়িতে নেই, কোথায় গেছে? মামলায় গেছে। তা আমি একটু শুয়ে দেখব, কেউ তো নেই আশেপাশে। তো শুয়েছে মেয়েটা নরম বিছানায়। বাবা কি হবে গো? হ্যাঁ ঘুমিয়ে পড়ে। ও মা, তোমাদের ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে না? আরে না না বললে হবে, ঘাড় দিকে নড়ছে কিন্তু চোখ বন্ধ হয়ে যাচ্ছে। সারাদিন পরিশ্রম করলে ঘুম হয় না? চিন্তা করে দেখেছো? বাড়িতে নরম বিছানা, গরম ঘর, নরম বালিশ, সবার কোল বালিশ,
তাও শুলে কি চিন্তা হয়, কি যে হবে সংসারের, হ্যাঁ কি যে হবে কালকে, এই চলছে ওই চলছে, মনে হয় না? হয় কি না? ভেবে দেখেছো সংসারে নিস্তব্ধ ঘর কোথায় শান্তিতে ঘুমোবে, তা না চিন্তা করছে, আর হরিবাসরে বসে বসে ঘুমিয়ে পড়ছে। এখন চিন্তা কোথায়? চিন্তা নেই। এটাই হলো গোবিন্দের স্থানের বৈশিষ্ট্য। কি না, ভগবানের নাম যেখানে হয় সেখানে এতটাই শান্তি বিরাজ করে। হোক লাউড স্পিকারে মাইক চলছে, ঠান্ডা লাগছে, বসে আছি সবার মাঝখানে, ঠেলাঠেলি হচ্ছে, এত ভিড়, কিন্তু তারই মাঝখানে এতটাই শান্তি যে সংসারে সব চিন্তা ভুলে গিয়ে চোখে ঘুম জড়িয়ে আসে। ভাবো ভাবো, ভগবানের স্থানে গেলে সংসার তোমাকে ছুতেও পারবে না। কত চিন্তা ঘরে থাকলে হয় না, বসে বসে ঘুমিয়ে পড়ছে।